বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা প্রেসের নতুন আয়োজন ফ্রাইডে ফিচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ফ্রাইডে ফিচার রিপোর্টে আমরা এমন একটি বিষয় নির্ধারণ করেছি যা আপনাদের সকলেরই এ বিষয়ে প্রশ্নের উদ্রেক করেছিল এবং আপনারা হয়তো এই বিষয়টি সম্পর্কে কিছু আগ্রহ এবং ধারণা পেতে চান। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ইসলামের শরিয়া আইন, ন্যায় নীতি ও বিতর্কের আয়নায়। শরিয়া এটি একটি আরবি শব্দ যার অর্থ আল্লাহর নির্দেশিত পথ। এই পথ শুধু আইনের নয়, বরং মানুষের জীবনযাপনের সম্পূর্ণ একটি দিক নির্দেশনা। ইসলামী শরিয়া শুধু আদালত বা বিচার নয়, বরং নৈতিকতা, মানবিকতা আর সমাজে ন্যায় প্রতিষ্ঠার এক সমন্বিত ব্যবস্থা। কিন্তু আজকের বিশ্বে শরিয়া শব্দটি নিয়ে যেমন রয়েছে শ্রদ্ধা, তেমনি আছে ভয়, বিতর্ক আর ভুল বোঝাবুঝি। আজকের আমরা এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব শরিয়া আইনটা আসলে কি, কিভাবে এটি কাজ করে এবং কেন এই শরিয়া আইন নিয়ে এত মতভেদ। চলুন আমরা প্রথম পর্বে চলে যাই। প্রথম পর্বে থাকছে শরিয়ার উৎস ও ভিত্তি। ইসলামের শরিয়ার ভিত্তি চারটি মূল উৎসে: 1 কুরআন, 2 হাদিস, 3 ইজমা যেটি সম্মিলিত মত এবং 4 কিয়াস বা তুলনামূলক বিশ্লেষণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে বলেছেন, আমরা তোমাদের জন্য বিধান প্রেরণ করেছি যাতে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারো। এটি সূরা হাদিদের 25 নম্বর আয়াত। উক্ত আয়াত থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি, শরিয়ার মূল লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার। কুরআন মানুষকে শুধু নামাজ বা রোজার নির্দেশনা দেয়নি, দিয়েছে ব্যবসা, উত্তরাধিকার, পরিবার, অপরাধ, এমনকি যুদ্ধেরও নীতি। হাদিসের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সেই নীতিগুলোকে বাস্তবে যেগুলো প্রয়োগ করতে হয়। তারপর প্রজন্ম থেকে প্রজন্মে আলেমরা সেই বিধানগুলো বিশ্লেষণ করে গঠন করেছেন ইসলামী ফিক, যা আজ আমরা শরিয়া নামে চিনি। এবারে আমরা পর্ব 2-এ চলে যেতে চাই, যেটি হচ্ছে শরিয়ার মূল উদ্দেশ্য, মাকাসিদ আল শারিয়া। ইসলামী আইনের মূল লক্ষ্য শান্তি নয়, বরং মানব কল্যাণ। একে বলা হয় মাকাসিদ আল শারিয়া, অর্থাৎ শরিয়ার উদ্দেশ্য। ইসলামী পণ্ডিতরা বলেছেন, শরিয়া 5টি বিষয় রক্ষা করতে চায়: 1 জীবন, মানুষকে হত্যা, ক্ষতি এবং অবিচার থেকে রক্ষা করা; 2 ধর্ম, প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা; 3 হল বুদ্ধি, জ্ঞান এবং চিন্তা শক্তির সংরক্ষণ; 4 রয়েছে সম্পদ, মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা; এবং 5 এবং সর্বশেষে রয়েছে বংশ ও পরিবার, পারিবারিক বন্ধন ও নৈতিকতা রক্ষা করা। অর্থাৎ শরিয়ার লক্ষ্য সমাজে ভারসাম্য আনা, ভয় নয় বরং সুবিচার প্রতিষ্ঠা। পর্ব 3-এ আমরা জানাব শরিয়ার প্রয়োগ কোথায় এবং কিভাবে হয়। ইতিহাসে শরিয়া বিভিন্নভাবে প্রয়োগ হয়েছে। মদিনা রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম বিচারক, যেখানে মুসলিম ও অমুসলিম উভয়ের জন্যই ছিল ন্যায় বিচারের নিশ্চয়তা। বর্তমানে কিছু দেশে শরিয়া পুরোপুরি প্রয়োগ হয়, যেমন সৌদি আরব বা ইরানে। আবার কিছু মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা বাংলাদেশে শরিয়া মূলত ব্যক্তিগত আইন হিসেবে কাজ করে, বিয়ে, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে। তবে বিশ্বে অনেক দেশে শরিয়ার ব্যাখ্যা ও প্রয়োগে মতপার্থক্য দেখা যায়, কারণ প্রতিটি সমাজ ও সময়ের প্রেক্ষাপটে আইনগুলোর ব্যাখ্যা আলাদাভাবে করা হয়েছে। এবারে আমরা যাই চতুর্থ পর্বে, যেখানে শরিয়া এবং বিতর্কের বিষয় রয়েছে। শরিয়া নিয়ে যে বিতর্ক, সেটি কিন্তু একেবারেই নতুন নয়। পশ্চিমা বিশ্বে অনেকে শরিয়াকে দেখেন কঠোর শাস্তির আইন হিসেবে, যেমন হাত কেটে ফেলা, পাথর নিক্ষেপ করা বা মৃত্যুদণ্ড। কিন্তু ইসলামী পণ্ডিতরা বলেন, এসব শাস্তি শুধুমাত্র শেষ বিকল্প বা লাস্ট রিসোর্ট, যেখানে প্রমাণ, সাক্ষ্য ও সামাজিক ন্যায়ের সবগুলো দিক বিবেচনা করা হয়। অনেকে মনে করিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শরিয়ার প্রয়োগ মানে ছিল ক্ষমা, সততা ও সামাজিক ভারসাম্য। তিনি প্রায়ই শাস্তির বদলে ক্ষমার পথ বেছে নিতেন। আধুনিক ইসলামিক চিন্তাবিদরা তাই বলেন, শরিয়াকে বোঝা উচিত তার আত্মা দিয়ে, শুধু বিধান দিয়ে নয়। এর উদ্দেশ্য ভয় তৈরি করা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা তোলা।
5 নম্বর পর্বে আমরা আধুনিক বিশ্বে শরিয়ার কিছু ভূমিকার কথা উল্লেখ করব। আজকের এই যে বৈশ্বিক যুগ, এখানে শরিয়া শুধু ধর্মীয় একটি আইন নয়, এটি মুসলমানদের পরিচয়েরও একটা অংশ। অনেকে চান এটি আধুনিক সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করা হোক, যেখানে নারী পুরুষের সমতা, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষিত থাকবে। একদিকে ধর্মীয় নীতির শেকড়, অন্যদিকে আধুনিক সমাজের বাস্তবতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খোঁজাটাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও শরিয়ার মূল বার্তা একটাই: ন্যায়, করুণা ও মানবিকতা, যেখানে মানুষের মর্যাদা হলো সর্বোচ্চ বিধান। শরিয়া মানে কিন্তু কেবল শাস্তির আইন নয়, বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়ের আলো ছড়িয়ে দেয়া। সময় বদলায়, সমাজ বদলায়, কিন্তু শরিয়ার উদ্দেশ্য একই থাকে: যেখানে অন্যায় সেখানে আল্লাহর ন্যায় প্রতিষ্ঠা। প্রতি শুক্রবার আপনারা দেখতে পারবেন ঢাকা প্রেস ফিচারের এই আয়োজন। পরবর্তী পর্বতে আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ আর নয়, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সবাই ঢাকা প্রেসের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।